জয় গুরু পরম ব্রহ্মময় শ্রী ঠাকুর কলচন্দ্রের শ্রী চরণে প্রণাম জানিয়ে শুরু করছি। সবাইকে রামেন্দ্র জয় গুরু। শ্রদ্ধা মায়েরা, শ্রী ঠাকুর কুলচন্দ্র সম্পর্কে অনেকেরই জানার ইচ্ছা থাকে, কিন্তু ওনার বিস্তারিত অনেকে আমরা জানার সুযোগ পাই না। তার জীবনাদর্শ, তার ভাবাদর্শ, তার লীলা। কারণ শ্রী ঠাকুর প্রণীত আর অনেকগুলো গ্রন্থ রয়েছে, কিন্তু ঠাকুরের জীবনী সম্পর্কে জানার জন্য ঠাকুর নিজে কিন্তু কোনো গ্রন্থ রেখে যাননি। ঠাকুরের ভক্তরা ঠাকুর সম্পর্কে অনেক গ্রন্থ লিখে গেছেন, ঠাকুরকে যে যেভাবে দেখেছেন তার দৃষ্টিকোণ থেকে। যাই হোক, তো অনেক মানুষ আছেন যারা ঠাকুরের ভক্ত নয়, ঠাকুরের দীক্ষা নেননি, অথচ ঠাকুর সম্পর্কে কোনো কুমন্তব্য, ভালো মন্তব্য অনেক কিছু করে থাকে। তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটা। যদি আপনি সৎসঙ্গী হয়ে থাকুন, অবশ্যই আপনি শুনতে পারেন, তাহলে আপনার জীবন অনেক না জানা প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন আমার এই ভিডিওর মধ্যে। সংক্ষিপ্তকারে শ্রী ঠাকুরের জীবনের মূল বিষয়গুলো আমরা তুলে ধরেছি। ঠাকুরের জীবন আদর্শ আলোচনা করেছি শুরু থেকে শেষ পর্যন্ত, শুরু থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এর ভিতরে অনেক ইম্পর্টেন্ট তথ্যগুলোই আমরা আনার চেষ্টা করেছি। চলুন শুরু করি। আগে বলে রাখি, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বা ফলো করবেন। আর যদি সাবস্ক্রাইব বা ফলো করে থাকেন অলরেডি, আপনাকে ধন্যবাদ। জয় গুরু। আমাদের চ্যানেলটি লাইক করে ভিডিও দেখতে থাকুন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে দেখছেন। ঠাকুর অনুকূলচন্দ্র সনাতন ধর্মের একজন আধ্যাত্মিক পুরুষ। আবার বলছি, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সনাতন ধর্মের একজন আধ্যাত্মিক পুরুষ। বাংলা 1295 সনের 30 ভাদ্র পাবনা জেলার অধীনে পদ্মা নদীর তীরে হিমায়তপুরে তিনি আবির্ভূত হন। অনুকূলচন্দ্রের পিতা শিবচন্দ্র ছিলেন নিষ্ঠাবান ব্রাহ্মণ। তার জননী মনমোহিনী দেবী ছিলেন একজন সতী সাধু রমণী। তিনি উত্তর ভারতীয় যোগী পুরুষ শ্রী শ্রী হুজুর মহারাজের শিষ্যা। ঠাকুর অনুকূলচন্দ্র মায়ের কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন। পদ্মা নদীর তীরে হিমায়তপুর গ্রামে অনুকূলচন্দ্রের শৈশব, বাল্য ও কৈশোর অতিক্রান্ত হল। পিতা মাতার প্রতি ছিল তার গভীর শ্রদ্ধা। একবার পিতার অসুখের সময় সংসারে খুব অর্থকষ্ট দেখা দেয়। বালক অনুকূলচন্দ্র এগিয়ে এলেন সংসারে হাল ধরতে। তিনি প্রতিদিন 2.5 মাইল হেঁটে গিয়ে শহরে মুড়ি বিক্রি করে সে অর্থ দিয়ে পিতার জন্য ঔষধ আনতেন, পথ্য আনতেন। মায়ের প্রতিও ছিল তার অগাধ ভক্তি। মা বাবার মুখে হাসি ফুটাতে সকল কষ্ট তিনি অকাতরে সইতে পারতেন। হিমায়তপুরে পাঠশালায় পাঠ সমাপ্ত হলে তিনি পাবনা ইনস্টিটিউটে ভর্তি হন। সহপাঠীদের কাছে ঠাকুর অনুকূলচন্দ্র ছিলেন প্রিয় পাত্র। কেউ তাকে বলতেন প্রভু, আবার কেউ এক ধাপে কে বলতেন অনুকূল আমাদের রাজা ভাই। পাবনা থেকে নৈহাটি উচ্চ বিদ্যালয়ে এলেন অনুকূলচন্দ্র। এখান থেকে প্রবেশিকা পরীক্ষায় তিনি মনোনীত হন, কিন্তু সে পরীক্ষা দেওয়া আর তার ভাগ্যে ঘটে। এক দরিদ্র সহপাঠীর পরীক্ষার ফিসের টাকা জোগাড় করতে পারেনি দেখে ব্যতীত ঠাকুর অনুকূলচন্দ্র নিজের টাকাটা তাকে দিয়ে দেন মায়ের ইচ্ছা পূরণের জন্য। এরপর তিনি কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি হন। পিতা অসুস্থ, সংসারে দারিদ্র্যে কালো ছায়া, তাই কলকাতায় শিক্ষা জীবন ছিল ঠাকুর অনুকূলচন্দ্রের জীবন সংগ্রামের সময়। টাকার অভাবে ঠিকমতো খাওয়া পর্যন্ত জুটত না। কখনো রাস্তার ধারে কল থেকে জল খেয়ে কাটাতে হতো ঠাকুরকে। আর্থিক কষ্ট থাকলেও অনুকূলের ছিল মধুর অমায়িক ব্যবহার। তার ব্যবহারে মুগ্ধ হয়ে প্রতিবেশী ডাক্তার হেমন্ত কুমার চাটুর্যে ঔষধ সহ এক ফিরে ডাক্তারি বক্স তাকে উপহার দিয়েছিলেন। ঠাকুর অনুকূলচন্দ্র ওই ওষুধ দিয়ে শুরু করেন খুলি মজুরদের সেবার আনন্দের সাথে সাথে যে সামান্য কিছু অর্থ আয় হতো, তাতে ক্রমে ক্রমে তার অর্থকষ্টের অবসান হয়। কলকাতা থাকা অবস্থায় অনুকূলচন্দ্র মাঝে মাঝে গঙ্গার ধারে বসে ধ্যানমগ্ন থাকতেন। হিমায়তপুরে চিকিৎসক হিসাবে তার কর্মজীবন শুরু হয়। এতে তার অভূতপূর্ব সাফল্য আসে।
তবে তিনি শুধু পেটের চিকিৎসাই করেন না, মনের চিকিৎসাও করা শুরু করে দিলেন। তিনি উপলব্ধি করেন মানুষের দুঃখের স্থায়ী নিবারণ করতে হলে শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক এই 3 রকম রোগেরই চিকিৎসা করার প্রয়োজন। তিনি মানসিক ব্যাধির চিকিৎসা শুরু করেন। অসহায় যারা, অবহেলিত যারা, অনুকূল তাদের হলেন প্রাণের বন্ধু। তাদের তিনি নাম মাহাত্ম্য শুনিয়ে কীর্তনের দল গড়ে তুললেন। কিন্তু কিছু কিছু শিক্ষিত তরুণও ওই সময় তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। এদের নিয়ে কীর্তন আনন্দে মেতে উঠলেন অনুকূল চন্দ্র। তখন থেকে সমাগত, ব্যক্তিগত তাকে ডাক্তার না বলে ঠাকুর বলে সম্বোধন করতে থাকেন। ঠাকুর অনুকূল চন্দ্রের এই মহিমার কথা ক্রমশ ছড়িয়ে পড়তে লাগলো। তবে কীর্তনের ব্যাপারটা নিয়ে ঠাকুর গভীর চিন্তায় মগ্ন হলেন। তিনি উপলব্ধি করলেন কীর্তন মানুষের মনকে উপরের স্তরে নিয়ে যায় বটে, কিন্তু সে অবস্থা বেশিক্ষণ ধরে রাখতে পারে না। মনে স্থায়ী উন্নতি ঘটাতে হলে চাই সৎনাম স্মরণ ও মননের সাহায্যে ব্রহ্মার উপলব্ধি, আর তার জন্য দীক্ষা একান্ত আবশ্যক। শুরু হলো সৎনাম প্রচারের মহামান্বিত অধ্যায়। তার ভক্ত ও অনুরাগীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেতে লাগল। সৎসঙ্গের প্রতিষ্ঠাতা ঠাকুর শ্রী অনুকূল চন্দ্র প্রতিষ্ঠানটির নামের তাৎপর্য ব্যাখ্যা করে তিনি বললেন, সৎ ও সমৃদ্ধির সহিত তৎগতি সম্পন্ন যারা, তারাই সৎসঙ্গ, আর তাদের মিলন ক্ষেত্রই হলো সৎসঙ্গ। শুরু হলো মানুষ তৈরি, আবার কর্মের মাধ্যমে যোগ্যতার মানুষ গড়াই হলো এর লক্ষ্য। অন্যদিকে হেমায়তপুরে গড়ে উঠল ধর্মকর্মের অপূর্ব সমন্বয়ে সৎসঙ্গ আশ্রম। শিক্ষা, কৃষি, শিল্প, সুবিবাহ, আস্তিকের এই 4 স্তম্ভের অভিব্যক্তি। এই আশ্রমে বিভিন্নমুখী কর্ম প্রতিষ্ঠানের বিদ্যালয় গড়ে উঠল। প্রাচীন ঋষিদের তপবনের নবতর সংস্করণ যেন। ব্রহ্মচর্যা, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস সনাতন আর্য জীবনে এই 4টি স্তরই সৎসঙ্গ আশ্রম ভূমিতে এক সামঞ্জস্যপূর্ণ যুগোপযোগী রূপ লাভ করে। ঠাকুর অনুকূল চন্দ্রের আধ্যাত্মিক প্রেরণায় উদ্ভূত হয়ে দলে দলে মানুষ এসে তার শিষ্যত্ব গ্রহণ করে। ঠাকুর অনুকূল চন্দ্রের প্রতিষ্ঠিত হিমায়তপুর সৎসঙ্গ আশ্রম নামে উপমহাদেশে সুপরিচিত লাভ করে। মহাত্মা গান্ধীজি এই সৎসঙ্গে কর্মকাণ্ড দর্শন করে ভূয়সী প্রশংসা করেছিলেন। 1969 সালের 27শে জানুয়ারি তারিখে 81 বছর বয়সে তারই প্রতিষ্ঠিত আশ্রমে ভারতের বিহারে দেওঘরে ঠাকুর দেহত্যাগ করে। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এই জীবন আদর্শে উল্লেখযোগ্য দিকগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি। ঠাকুরের জীবন আদর্শ সমস্ত জীবন তুলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই সংক্ষিপ্তকারে ঠাকুরের জীবনী আমরা পাঠ করেছি, জীবন থেকে শুরু করে শেষ জীবন পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনার ভালো লাগবে। ভিডিওটি শেয়ার করে অন্য গুরু ভাইদেরকে দেখা শুরু করে দেবেন। ভালো থাকুন, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। জয় গুরু।